তাহলে সুপারস্টার জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিতে শ্রেয়া ঘোষালকে রাখা হয়েছে। তাহলে এই মুভিতে ভালো একটা কিছু পাওয়া যাবে এবং ভালো কিছু পাওয়ার আশা। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো সুপারস্টার জিদ্দার কিন্তু আপকামিং যেটি সব থেকে বড় ফিল্ম সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই মুভিতে কিন্তু শ্রেয়া ঘোষালের গান থাকতে যাচ্ছেন এবং শ্রেয়া ঘোষালের গানের সাথে কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু একটি পোস্ট করেছিলেন সুপারস্টার জিদ্দা শ্রেয়া ঘোষালের সাথে। তো এটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ট্রেন্ডিং নাম্বার 1 কাঁপাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সব লেভেলে কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু এই বিপ্লবী মুভিতে কিন্তু অভিনয় করবে। তো বিপ্লবী মুভিতে কিন্তু শ্রেয়া ঘোষালের গান রাখা হবে, এটা ভালো হয়। তো সকলেই জানো যে শ্রেয়া ঘোষাল কিন্তু বলিউড এবং টলিউড ইন্ডাস্ট্রিতে আরো দুর্দান্ত কিন্তু গান গেয়েছেন এবং সেই সব কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকদের কাছে কিন্তু আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো এবারে কিন্তু শ্রেয়া ঘোষালের গান রাখা হয়েছে। তো সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছে দর্শকরা। তো আমরা কিন্তু দেখেছি মানুষ মুভিতে সেই দুর্দান্ত কিন্তু রোমান্টিক গানটিও কিন্তু সে শ্রেয়া ঘোষালে গেয়েছেন। তো এখন কিন্তু বলিউডে পুরো মাতিয়ে দিয়েছেন এই সিঙ্গার, এই অভিনেত্রী। তো তোমরা সকলে চিনো। তো তাকে এই বিপ্লবী মুভিতে কিন্তু রাখা হয়েছে। তো বিপ্লবী মুভিতে কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো পুজোর পরে কিন্তু অভিনয় করবে এবং পুজোর পরে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করে কিন্তু শুটিং এ ফিরবেন বড় পর্দায় সুপারস্টার জিদ্দা। আমরা কিন্তু বাংলাতে কিন্তু এর আগেও কিন্তু সুপারস্টার জিদ্দাকে এরকম লুকে দেখতে পেলেও কিন্তু কোনো মুভিতে দেখতে পাইনি, বা সুপারস্টার জিদ্দা কোনো মুভি এরকম অভিনয় করেনি যেটা দেখেছিলাম আমরা অসুর মুভিতে। লম্বা লম্বা চুল ছিল এবং লম্বা লম্বা চুলের অভিনয় করেছিলেন সুপারস্টার জিদ্দা। তবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটি কিন্তু পুজোর পরে শুরু হবে। তো সেখানে কিন্তু গান থাকবে অনায়াসে কিন্তু 4 থেকে 5টা, আমি আগে বলেছি এখনো বলছি। তবে শ্রেয়া ঘোষালের গান কিন্তু 1 থেকে 2টার মতো রাখা হবে। একটা কিন্তু পোস্ট করে কিন্তু সেটা ভাইরাল করে দিয়েছে সুপারস্টার জিদ্দার যে ফ্যান্সরা আছে, ভক্তরা আছে, তাদের মাধ্যমে আমরা দেখেছি। উত্তেজনা কিন্তু বেড়ে চলেছে। তো সুপারস্টার জিদ্দা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিতে অভিনয় করবেন এবং সেখানে কিন্তু আরো ঋতুপর্ণা সেনগুপ্তকে কিন্তু রাখা হয়েছে এবং আরো অনেকে কিন্তু থাকতে যাচ্ছেন এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিতে। তো সব মিলিয়ে কিন্তু সবকিছু ঠিক থাকলে কিন্তু ভালো একটা কিছু আশা করা যাচ্ছে এই মুভিতে, ভালো একটা কিছু হবে। তো সুভাষটা জিদ্দা কিন্তু সবকিছু ঠিকঠাক করে রেখেছে এবং পুজোর পরে কিন্তু এই শুটিং এ ফিরবেন। হঠাৎ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিতে কিন্তু শুটিং এ ফিরবেন। তো সব অনুযায়ী কিন্তু ভালো লেগেছে এই শ্রেয়া ঘোষালকে রাখা হয়েছে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিতে অভিনয় করবে, এটার জন্য কতটা খুশি হয়েছো, কতটা আনন্দ পেয়েছো যে শ্রেয়া ঘোষালকে রাখা হয়েছে এই সিঙ্গার হিসেবে এবং এই মুভিতে গান গাবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং টোটা রায়কেও কিন্তু রাখা হয়েছে এই মুভিতে। তো সব মিলিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে ভালো একটা কিছু আশা করা যাচ্ছে এবং ভালো একটা কিছু হতে যাচ্ছে এই কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাত মুভিতে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি আপডেট নিয়ে হাজির হন সুপারস্টার জিদ্দা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।